হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি আমি রাত্রিবেলাতে। এখন বাজছে ঘড়ি কাটে 11:30। তার একটা কারণ, আজকে আমার একটা স্পেশাল দিন আছে, সেই জন্য ওয়েট করে আছি। ঘুম ঘুম লাগছিল কিন্তু ঘুমোলাম না। আর চোখের অবস্থা একটু খারাপ আছে, আমার শরীরটা ঠিক নেই এতটা। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। কী জন্য রেডি হয়েছি চলো তোমাদেরকে পুরো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছো। তো আজকে হচ্ছে আমার বার্থডে, মানে রাত 12টার পর আমার বার্থডে হবে। তো ওই জন্য এবছর আমরা ট্রাই করলাম যে রাত 12টার সময় সেলিব্রেট করব। তো আমার দিদিরা সবাই আছে, দিদিদের জন্য এগুলো করা হচ্ছে। এবং দিদিরাই জোর করলো যে রাত 12টায় করবো। আর আমার ভাগ্নে আরে সবাই আছে, সবাই বললো, সবাই অনেক এক্সাইটেড ছিল, ওই জন্য আমিও এক্সাইটেড হয়ে গিয়েছি। তো বলি চলো করা যেতে পারে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাড়ির সবাইকে আস্তে আস্তে উঠলাম। এখন বাজছে 12:15, 15 মিনিট বাকি আছে। তো দেখা যাক। খুবই মানে খুশি লাগছে, কি বলবো। আমি তো কেক নিয়ে চলে এসেছি রাত্রিবেলায়। তো এখন রাখা আছে ফ্রিজে, বের করব। আর তারপর কেক কাটিং করবো, 12টা বাজবে, কেক কাটিং করবো। তো অনেক খুশি লাগছে। তো চলো তোমরা দেখতে হবে ভিডিওটা পুরোপুরি, তোমাদেরকে দেখাবো, চলো। আমি এদিকে দেখতে পাচ্ছি যে কেক নিয়ে রেডি হয়ে গিয়ে, তার একটা কারণ যে 12টা বাজবে আর কেক কাটিং করব। ওই জন্য সবাই মিলে আমার এখানে বসে আছি যে কখন কেকটা কাটিং করবো, 12টা বাজুক, তো সেটার জন্য ওয়েট করছিলাম। তখন বসে আছি, সব কিছু বলি চলো রেডি করে নিই, যেহেতু 12টার সময় 12টা বাজবে আর কাটবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, 12টা বাজবে এবার, চলো। তো আমাদের রাত 12টার সময় আমরা বার্থডে কেক কাটিং করলাম, তারপরে বার্থডে কেক খাওয়ালাম সবাইকে একটু একটু করে। তারপরে বলে একটু একটু করে লাগিয়ে দেবো, দিদিরা বলছে। তো তাই একটু একটু করে লাগিয়ে নিয়েছি সবাই আমরা। আর ঘুম ঘুম অবস্থায় অনেকেই ছিল, ঘুম ঘুম অবস্থায় কেক কাটলাম। তা আমি মুখে জল নিয়ে নিয়েছিলাম, না আমারও অনেক ঘুম লাগছিল মুখে, তার জন্য আমি জল নিয়ে নিয়েছিলাম, বলি না ঘুমোলে চলবে না। এদিকে আমার ভাগ্নেও তো মানে ঘুমিয়ে পড়েছে, আর ছোট্ট যে ভাগনাটা ছিল ও ঘুমোচ্ছিল পুরো, তার জন্য ওকে আর উঠায়নি বাচ্চা, তো ওই জন্য। এদিকে আমার ছোটো ভাগ্নিকে উঠিয়েছি, ও অনেক ঘুমাচ্ছিল, বলি চলো কেক কাটিং হবে। তো অনেক এক্সাইটেড ছিল, তো ওই জন্য বলি না, ও ঘুমালে ওখানে বলবে সকালে যে আমাকে উঠোয়নি কেন। তো ওই জন্য ওকে উঠিয়ে নিলাম। এবারে বাইরে আমরা করব না, মানে যেহেতু, ওই জন্য বলি চলো বাড়িতে একটু সেলিব্রেট করে নিই, চলো তুমি দেখতে থাকো। ফাইনালি আমার বার্থডে সম্পূর্ণ হলো। তো সবাই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে কেউ চাইছিল না, মানে ঘুমে মানে সবাই উঠে গেছিল, শুধু এক একটা দিদি উঠেনি আর একজন উঠেনি। সবাইকে উঠালাম, কেক কাটিং হয়ে গেলো, খুব ভালো লাগলো আমার। তো চলো এবার সকালে দেখা হচ্ছে তোমার সাথে, চলো এবার ঘুমোই, গুড নাইট। তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখো, চলো এবার সকালে দেখা হচ্ছে, চলো। A few moments later. আর ভোরে ছিল ছট পূজার, ভোরের পুজোর পর্বটা। তো সেখানে আমরা বলি যাব, প্রত্যেক বছর আমরা যেহেতু যাই নদীর দিকে, তো সেজন্য আমরা গিয়েছিলাম নদী ছট পুজো দেখতে। আর রাত্রে বেশিক্ষণ ঘুমোইনি, কারণ অনেকক্ষণ রাত 12টার পর সব জেগেছিলাম, তারপরে একটা আরে ঘুমিয়েছি। ওই তারপর উঠে গিয়েছি 4টের সময়। 4টের সময় উঠে ড্রেস আরে পরে তারপর আবার চলে গেলাম ছট পূজা দেখতে। তো এখানে আমাদের ছট পূজা হয়, দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের নদীতে চলে এসেছি, নদীতে অনেক এবছর ভিড়ই হয়েছিল চারিদিকে। আর এখানে আমরা অনেক ভোগ নিয়ে আসি, ছট পূজা যেগুলো ভোগ আরে হয় ঠেকুয়া, আরে বেশ তো লাগে ঠেকুয়া। ঠেকুয়া যখন দেয় তখনই একটু মজা লাগে, তার কারণ ছট পূজার আসল ভোগই ঠেকুয়া, ঠেকুয়া না পেলে কেমন লাগে। তো প্রত্যেক বছর আমরা ভোগ আনি, তো এবারও অনেক ভোগ পেয়ে দেখতে পাচ্ছ। চলো বাড়িতে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছ গামলার এক গামলা ভোগ হয়ে গেছে আমাদের কাছে। আর তারপরে আমি চলে গেলাম কাজে, আর কাজের মাঝে আমি একটু মন্দির চলে এসেছিলাম, বলি চলো মন্দিরে মায়ের দর্শন নিয়ে এলি। তো সেখানে এসেছিলাম আমাদের রানীগঞ্জে বড়কালী মন্দির। তো সেখানে দর্শন নেওয়ার পর আমার কাজ আরে সব শেষ হলো, আমরা রাত্রে তারপরে বাড়ি গেলাম। তারপর রাত্রেবেলায় আমাদের দেখতে পাচ্ছ কী ছিল রেসিপি। এদিকে ছিল সবজি, ছিল পায়েস, ছিল লুচি ছিল, আর এদিকে চিকেন ছিল। তো সেগুলোই খেতে এখন বসে পড়েছি, বার্থডে স্পেশাল খাবার রাত্রেবেলায় এটা। তো এখানে দেখতে পাচ্ছ ভাগ নিয়ে খাচ্ছে, আমরা সবাই বসে খাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চশমাটা আর ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা, এটা আমার দিদি আমার গিফট দিয়েছে ভালোবেসে। আমি বলিনি যে আমার গিফট লাগবে বা আমার এটা দরকার, কিন্তু তা এটা এনে দিয়েছে, তো খুবই ভালো লাগলো। আর আমার বার্থডের পরের দিনে ছিল আমার ভাগ্নির বার্থডে, সেই জন্য ওর জন্য গিফট কিনতে গিয়েছিলাম।
গিয়েছিলাম বাজারেতে, এই গিফটটা এনেছি। দেখতে পাচ্ছ রূপোর আংটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। ওর অনেক ইচ্ছে ছিল রূপোর আংটি, মানে ওর বোনকে যেহেতু আমি দিয়েছিলাম তো ওরও ইচ্ছে ছিল যে রূপোর আংটি আমাকে দিবে, তো ওর বার্থডেতে আমি দিয়ে দিলাম। কেমন লাগছে জানিও তোমরা। তো আজকের পুরো ভিডিও তোমাদের কারণে কমেন্ট করে জানাতে পারো, ভালো লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো ততক্ষণ টাটা বন্ধুরা।